আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারদের সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ফেসবুক বার্তায় এই ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে এই কর্মসূচি পালিত হবে। এরপর জানাবো ১৬ ডিসেম্বর নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় না বলে ভারতের বিজয় উল্লেখ করেছেন। এর প্রতিবাদ অবশ্যই আমাদের জানাতে হবে। জানাবো জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেয়া হয়নি কেন, প্রশ্ন জামাতের। শহীদ জিয়াকে স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়নি কেন প্রশ্ন রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে কিশোরগঞ্জে বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে তারা ঝটিকা মিছিলও করেছেন। এবারে জানাবো বরিশালে নাগরিক কমিটির কর্মসূচিতে হামলা। বরিশালে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় নাগরিক কমিটির কর্মসূচিতে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির কর্মসূচি পণ্ড হয়ে যায়। আজ বেলা ১১টার দিকে নগরের সোহেল চত্বর রোডস্থ পুরেজা অ্যানেক্স ভবন জেলা ও মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিএনপির নেতারা মনে করেছিল এরা আওয়ামী লীগের লোকজন, এ কারণে এদের উপর হামলা করেছে ভুলবশত। এবং সর্বশেষ জানাবো সংসদে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যা বলেন প্রিয়াঙ্কা গান্ধী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয় হয় বলে মন্তব্য করেছে কংগ্রেসের নেত্রী ও ওএনআরের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার ১৬ ডিসেম্বর ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় দেয়া ভাষণে এমন দাবি করেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা। বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয়ের ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় ফেসবুক বার্তায় ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে সচেতন ছাত্র নাগরিকের ব্যানারে এই কর্মসূচি পালিত হবে। ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন, দায়িত্ব গ্রহণের ৪ মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এই অন্তর্বর্তীকালীন সরকার একটি চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে এই সরকার দেশের তামাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা স্পষ্টই প্রহসনের সঙ্গে সামিল। অপরদিকে ৭১ বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যায়িত করে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমন অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এরই প্রতিবাদে জুলাই গণঅভ্যুত্থানে একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল ১৭ ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবু আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দুমাত্র পিছপা হটব না। কোনো ভিনদেশি পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতা
ক্ষমতার আসীন হওয়া এই অন্তর্বর্তীকালীন সরকার যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবু আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়াই করে যাব। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘসূত্রিতার কোনো পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না। আগামীকাল সকাল 11টায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্র শহীদ মিনারে দেখা হবে ইনশাল্লাহ। মাতৃভূমি অথবা মৃত্যু, ইনকিলাব জিন্দাবাদ। 16 ডিসেম্বর নিয়ে নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 16 ডিসেম্বরকে বাংলাদেশের বিজয় না বলা ভারতের বিজয় উল্লেখ করেছেন। স্বাধীনতা দিবস নিয়ে এমন হীন বক্তব্যের প্রতিবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত এই বক্তব্যের প্রতিবাদ জানাতে হবে। সোমবার 16 ডিসেম্বর বিকেলে রাজধানীতে জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি পরবর্তী সমাবেশে তিনি সব কথা জানান। র্যালিটি বাংলা মোটর থেকে শুরু হয়ে কাঁটাবন, কেন্দ্র শহীদ মিনার ও ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, মোদীকে জানিয়ে দিতে চাই এটা গুজরাট নয়, বাংলাদেশ। এখানে উগ্র সাম্প্রদায়িকতা চলে না। গুজব দিয়ে মানুষকে হত্যা করে ক্ষমতায় যাওয়া যায় না। পৃথিবীর সব দেশকে বলে দিতে চাই, বাংলাদেশের সাথে সম্পর্ক হতে হবে সম্মানের, সমতার, মর্যাদার। কেউ শোষণের দৃষ্টিতে তাকালে চোখ উপড়ে ফেলব। আগামীর বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার রাষ্ট্র কায়েম করবে জাতীয় নাগরিক কমিটি। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, দেশ ক্লান্তিকাল অতিক্রম করছে, জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হিন্দুত্ববাদী আগ্রাসন প্রতিনিয়ত দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করে যাচ্ছে। এ সময় তিনি আরও বলেন, আগামীতে দেশের উপর যত আক্রমণ আসুক না কেন রক্ত দিয়ে প্রতিহত করা হবে। আমাদের সামনে দুটি শত্রু, একটি দিল্লির হিন্দুত্ববাদী শক্তি, আরেকটি দিল্লির এক্সটেনশন মুজিববাদী শক্তি। এই দুই শক্তিকে দক্ষিণ এশিয়ায় মোকাবেলা করতে হবে। ঢাকাকে দক্ষিণ এশিয়ার নেতৃত্বে নিয়ে আসতে হবে। 5 আগস্টের আগে ও পরে 2000 মানুষ এবং অসংখ্য গুম ও খুনের জন্য দায়ী শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সীমান্তে যারা হত্যা করেছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জিয়াকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেয়া হয়নি কেন, প্রশ্ন জামাতের। জিয়াকে স্বাধীনতার স্বীকৃতি দেয়া হয়নি কেন প্রশ্ন রেখে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা ছিনতাই করে এক পরিবারের সম্পদ বানানো হয়েছে। শেখ মুজিব কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেটি এদেশের কারো জানা নেই। সোমবার 16 ডিসেম্বর সকালে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পল্টন মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, 7 মার্চ যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে থাকেন তাহলে 23 মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান নিজের বাসভবনে কেন পাকিস্তানের পতাকা ঝুলিয়েছিলেন? তৎকালীন ছাত্ররা সেই পতাকা খুলে বাংলাদেশের জাতীয় পতাকা ঝুলিয়ে দিয়েছিল। আমিরে জামাত ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা যে আদর্শই ধারণ করুক ও লালন করুক না কেন, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। শেখ হাসিনা এদেশে ফিরে এসেছে শুধু তার পিতা হত্যার প্রতিশোধ নিয়ে ভারতের কাছে বাংলাদেশের ভূখণ্ড ক্ষমতার বিনিময়ে বন্দুক দিতে। শেখ মুজিবকে কারা হত্যা করেছে সেগুলোর প্রতিশোধ নিতে। স্বাধীনতা সপক্ষে সেনা সদস্যরা শেখ মুজিবকে হত্যা করেছে। কেন করেছে? কারণ শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের চেতনা থেকে বেরিয়ে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে ভারতীয় আধিপত্যের যাত্রা শুরু করেছিলেন। তার কন্যাও পরবর্তীতে ভারতের তাবেদারি করতে এদেশে আলেম ওলামা, ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণকে হত্যা করেছে। এ সময় তিনি আরও বলেন, এই পল্টন ময়দানে 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শহীদ আবু সাইদের বক্তব্য ছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এই তুমুল ঝড় এদেশের 18 কোটি জনগণের বুকের ভেতরে ঝড়। জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 2006 সালের 28 অক্টোবর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং ন্যায় বিচার করবে।
কিশোরগঞ্জে বিজয় দিবসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিজয় দিবস উপলক্ষে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানানো হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে তারা ঝটিকা মিছিল বের করেন। সোমবার ১৬ ডিসেম্বর এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিশোরগঞ্জ ২ পাকুন্দিয়া কটিয়াদি আসনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাবুদ্দিন ও ছাত্রলীগের সভাপতি নাজমুল আলমের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ১৯৭১ সালে সব শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ। ভিডিওতে দেখা যায় পাকুন্দিয়া উপজেলা পাটুয়াভাঙ্গা ইউনিয়নের দরগাবাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। সেখানে প্রায় ১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। তারা দরগাবাজার প্রদক্ষিণ করে স্থানীয় একটি স্কুলের শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।